হ্যালো আমার দুষ্টু মিষ্টু বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। আর আমিও না ভীষণ ভালো আছি। দমদম মেট্রোতে বাইকটা রেখে মেয়েকে নিয়ে মেট্রো করে যাওয়ার আমি সিদ্ধান্ত নিয়েছিলাম। তো ভালোই করেছি, বাইকে করে গেলে হয়তো আমরা তিনজনে খুবই ভিজে যেতাম। আর আমার মেয়ে না ট্রেনে চাপতে ভীষণ ভালোবাসে, যদিও আজ পর্যন্ত কোনোদিনও লোকাল ট্রেনে চাপিনি। তো আশা করছি নেক্সট টাইম ওকে একটু লোকাল ট্রেনে চাপাতে হবে। তো এই দেখো চলে এসেছি শ্রীরাম মার্কেটের ভিতরে। এই বছর মেয়েদের জন্য এই ড্রেসগুলো খুবই উঠেছে। আর আমি না ছোট থেকেই এই মার্কেটটায় আসছি। আগে বাবার সঙ্গে আসতাম, আর একটু বড় হয়ে যেতে যখন বিশেষ করে কলেজে পড়ি বন্ধু বান্ধবের সাথে আসতাম, আর এখন বিয়ের পর থেকে হাজব্যান্ডের সাথেই আসছি। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এই দানি দেখছি সাইডে সাইডে না প্রচণ্ড পরিমাণে ওই পানের পিকগুলো ফেলে ফেলে মার্কেটটা খুব বাজে অবস্থা করে দিয়েছে। আমার দেখে খুবই খারাপ লাগলো। আর এই দেখো আমিও হেয়ার কাট করেছি, আর মেয়েকেও একটু হেয়ার কাট করিয়ে নিলাম। ও ছোট বলে কি পুজোতে একটু স্টাইল করবে না? ওরও তো স্টাইল করা দরকার। আর আমার মেয়ে তো বড় চুল রাখতে খুব পছন্দ করে। ও কোনো মতে চুলটা কাটাতে চাইছিল না। অনেক কিছু বলে ঠলে চুলটা কাটিয়েছি, বিরক্ত হয়ে যাচ্ছে। বিশেষ করে কপালের সামনে হেয়ার কাটটা করিয়ে মনে হচ্ছে আমি একটু ভুলই করে ফেললাম। এবার চলে এলো পেট পুজো করার সময়, কারণ আমরা গেছি বেলায়, দুপুরে তো লাঞ্চ করতে হবে। ওই জন্য এখান থেকে ছোলা বাটুরা, তারপরে স্যান্ডউইচ খেয়েছিলাম একটা, ভীষণ ভালো ছিল স্যান্ডউইচটা। ও যেখানেই যাক না কেন ওর বাবার সঙ্গে খেতে বসতে খুবই পছন্দ করে। দেখো বাবা আর মেয়ে একদিকে বসে আছে খাচ্ছে, ওর আমার সাথে ঠিক খেয়ে বসায় না, কারণ আমি বলি এটা ধরবে না ওটা ধরবে না, তার জন্যে। আর তারপরে শেষে ছিল গোলাপ জামুন। আর চলে গেলাম সিলেদার্সের ভিড়টা দেখে বুঝতে পারছো কী পরিমাণে ভিড়। আর চলে এলাম এবার বাপের বাড়িতে। আমার বাবার বাড়ি হচ্ছে দমদমে। আমার ভাই ঘরটা নতুনভাবে করেছে ভেঙে। কমেন্ট করে জানিও কিন্তু ঘরটা কেমন হয়েছে। ঘরটা নতুনভাবে করা তো, তাই এখনো মা গুছিয়ে উঠতে পারিনি। এখনো অনেক কিছু কাজ ঘরটার মধ্যে বাকি আছে। আর আমার মেয়ে এইদিকে বলছে বাড়ি যাব না, থাকবো। কিন্তু আমার তো আছে তারা। এইদিকে রাস্তায় বেরিয়ে গেছি, চারিদিকে গান হচ্ছে, লাইট জ্বলে গেছে, মনটা আনন্দে ভরে গেছে। টাটা বন্ধুরা, তোমাদের পুজো খুব ভালো কাটে।